দেশাত্মবোধ থেকে জাতীয় সঙ্গীত সম্পর্কে যে জ্ঞানটুকু একজন নাগরিকের না থাকলেই নয়। বর্তমান পৃথিবীতে 195টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রয়েছে এবং প্রতিটি রাষ্ট্রের নিজস্ব জাতীয় সঙ্গীত রয়েছে। যেমন আর্জেন্টিনা জাতীয় সঙ্গীতের রচয়িতা ভিসেন্তে লোপেজ এবং প্লানেস, ব্রাজিলের জাতীয় সঙ্গীতের রচয়িতা জোয়াকিম ওসোরিও ডিউক ও ইস্ত্রাদা, আমেরিকার জাতীয় সঙ্গীতের রচয়িতা ফ্রান্সিস স্কট কি, রাশিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা আলেকজান্ডার ভ্যাসলিভিচ, কানাডার জাতীয় সঙ্গীতের রচয়িতা ক্যালেকজা লেভালি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রতিটি রাষ্ট্রে জাতীয় সঙ্গীত তাদের নিজেদের দেশের মাটি মানুষকে কেন্দ্র করে সে দেশের নাগরিক কর্তৃক রচিত, নাকি অন্য কোনো ভূখণ্ডের কেউ রচনা করে দিয়ে গেছে? একটা রাষ্ট্র আপনি খুঁজে পাবেন না যার জাতীয় সঙ্গীতের মতো স্পর্শকাতর বিষয়টি অন্য কোনো দেশের কবি সাহিত্যিক কর্তৃক রচিত। মালদ্বীপের মতো একটি ছোট রাষ্ট্র যার জাতীয় সঙ্গীতের রচয়িতা মোহাম্মদ জামেল দিদি তার নিজের ভূখণ্ডের একজন কবি। এমনকি উগান্ডা, যাকে নিয়ে আমরা ট্রল করি, সেই উগান্ডা জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? জর্জ উইলবারফোর্স কাকোমা, সে দেশের একজন নাগরিক। এখন ভাবুন তো, আমেরিকা কি কোনো রাশিয়ান নাগরিক কর্তৃক রচিত সঙ্গীতকে তার জাতীয় সঙ্গীতের মর্যাদা দিবে? অথবা ইন্ডিয়া কি পাকিস্তানের নাগরিক কর্তৃক রচিত কোনো সঙ্গীতকে তার জাতীয় সঙ্গীতের মর্যাদা দিবে? তেমনি বাংলাদেশ ও পাকিস্তানের কবি কর্তৃক রচিত কোনো সঙ্গীতকে তার জাতীয় সঙ্গীতের মর্যাদা দিবে না। যদি তাই না দেয়, এখন কেন ভারতের জাতীয় কবি কর্তৃক রচিত সঙ্গীতকে আমরা জাতীয় সঙ্গীত বানিয়ে রেখেছি? শুধু তাই নয়, যে কবিতাটিকে আমরা জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছি তাই এই ভূখণ্ডের মানুষকে বঞ্চিত করার জন্য রচিত হয়েছিল, একটি প্রশ্নবিদ্ধ কবিতা। এখন কেউ বলতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলা ভাষাভাষী কবি, তবে জাতীয় সঙ্গীতের সমস্যা কোথায়? তাহলে তো আমেরিকা, ব্রিটেন, কানাডা সহ সকল ইংরেজি ভাষাভাষী রাষ্ট্রগুলোও তাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে বিখ্যাত ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, স্যামুয়েল টেইলর কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেলি বাইরন, কিটসের মতো বিখ্যাত কবিদের কবিতা হতে তাদের জাতীয় সঙ্গীত বানিয়ে নিতে পারত। তা কিন্তু তারা নেয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শুধু বাংলা ভাষাভাষী নয়, একজন বিশ্ব সাহিত্যিক হিসেবে সম্মান ও গর্ব করি। কিন্তু মা ও মাটি, জাতীয়তার বিচারে একটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হওয়া উচিত নিজ ভূখণ্ডের সন্তান, হোক সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, এবং সর্বোপরি সঙ্গীতটি হওয়া উচিত সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে।